welcome to you my new English video. Hello my lovely friends and followers. After a long time, today I'm going to represent a special topics. So actually you can see on the whiteboard some sentence that is বাংলা। অর্থাৎ আপনারা কিন্তু হচ্ছে হোয়াইটবোর্ডে কিছু বাংলা বাক্য দেখতে পাচ্ছেন। সো এখানে হেডলাইনটাই দেখে বুঝতে পারছেন যে হচ্ছে অনুবাদ। সো হাউ ইম্পর্টেন্ট ট্রান্সলেশন বেঙ্গলি ইনটু ইংলিশ ইন এনি কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তোবা যারা বুঝতে পারেন, মূলত যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করেন। সো অ্যাকচুয়ালি দিস টপিকস ইজ সো ইজি, অর্থাৎ এই যে টপিকসটা আছে এটা কিন্তু খুবই সোজা। আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কত সহজে অনুবাদ করা যায়। জাস্ট আপনাকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ওকে, লেটস গেট স্টার্ট। So first of all, you can see on the first sentence, আপনি প্রথম বাক্যটা দেখতেছেন, তার আগে আমি একটু বলে রাখি এখানে কিন্তু এটা একটা গল্প। গল্পটা হচ্ছে কি, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম, তারপরে সেই সময় আমি রাস্তায় একটি অসুস্থ কুকুর দেখতে পাই। ওকে, কুকুরটি কান্না করতেছিল বা কান্না করছিল। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং কুকুরটি কেন কান্না করতেছিল সেই কারণটা খোঁজার ট্রাই করতেছিলাম। এবং অনুবাদটা প্রথমে এখানে আছে, দেখেন যে আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। ওকে, তাই এখানে আপনার সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু হচ্ছে আই। তার মানে আপনি বাক্যের প্রথমে শুরু করবেন, তাহলে বাক্যের প্রথমে আই আছে। এরপর আপনি বাক্যের একদম লাস্টে চলে যাবেন, এখানে কি আছে? যাচ্ছিলাম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই আমি। ওকে, এরপরে কি করছিলাম? যাচ্ছিলাম। তো আপনার কিন্তু এই যে যাবার যে কাজটা এটা কিন্তু এখন হয়নি, অতীতে হচ্ছিল, তার মানে ইট ইজ আ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমি যাচ্ছিলাম, তাহলে যাওয়ার ইংরেজি কি গো, আর যেহেতু তখন যাচ্ছিলাম প্রেজেন্টে না অতীতে, তাহলে কি হবে? আই ওয়াজ গোয়িং। গোয়িং, কোথায় যাচ্ছিলাম? এখন দেখেন আপনি বাক্যের লাস্টে থেকে পিছন দিকে আসবেন, তাহলে আপনি দেখেন যাচ্ছিলামের পূর্বে কোন বাক্য রয়েছে? বিশ্ববিদ্যালয়। আমি কোথায় যাচ্ছিলাম? বিশ্ববিদ্যালয়, একটা জায়গা, একটা প্লেস, তার মানে কোনো উদ্দেশ্যে আপনি যাচ্ছেন, তাহলে কি হবে? আই ওয়াজ গোয়িং টু দ্য ইউনিভার্সিটি। ওকে, আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম, কাহিনী শেষ। কত সহজে কিন্তু বাক্যটা অনুবাদ করা যাচ্ছে। এরপর আপনি পরের লাইনে দেখেন যে সেই সময় আমি রাস্তায় একটা অসুস্থ কুকুর দেখতে পাই। আচ্ছা, এখন বাক্যের প্রথমে একটা কানেক্টিভিটি বা একটা কনজাংশনের মতো একটা ওয়ার্ড আছে, দেখেন সেই সময়। এখন সেই সময় ইংরেজি কি? সেই সময় ইংরেজি হচ্ছে ইন দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট টাইম, আপনি যেটা ইউজ করতে পারেন। তাহলে আমি ব্যবহার করে দেখেন যে অ্যাট দ্যাট টাইম, at that time। আচ্ছা, সেই সময়, কাহিনী শেষ। এখন আমি এই বাক্যের সাবজেক্টে একটু লক্ষ্য করব যে এখানে সাবজেক্ট কি হচ্ছে? আমি। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি সেই সময় কি করি? যে আমি, তাহলে আই। ওকে, লেখার পর এখন আমি দেখব যে বাক্যের একদম লাস্টে কি আছে? যে দেখতে পাই। ওকে, উই নো দ্যাট, দেখার ইংরেজি হচ্ছে সি। যেহেতু আমার কাজটা এটা অতীত হয়ে গিয়েছে, মানে আমার যে প্যাসেজটা রয়েছে বা আমার যে গল্পটা এটা কিন্তু অতীত নির্দেশক, তার মানে আমি কি দেবো এখানে? সি না, আমি দেবো স। ওকে, তাহলে আই স, আমি দেখতে পাই। ওকে, দেখার পরে এখন আপনি লাস্টে চলে গিয়েছেন যে আমি দেখতে পাই, হয়েছে। এখন ওই বাক্যের লাস্টে থেকে আপনি হচ্ছে ব্যাক করেন। দেখতে পাওয়ার আগে কি রয়েছে বলতো? যে একটি অসুস্থ কুকুর। একটি কেমন কুকুর? অসুস্থ কুকুর। আই স, আমি দেখতে পাই একটা অসুস্থ কুকুর। আ সিক ডগ, সিক ডগ। আচ্ছা, আমি একটা অসুস্থ কুকুর দেখতে পাই। তার আগে এখন আসে কোথায় দেখতে পাই? রাস্তায় দেখতে পাই। এখন আপনি তো জানেন রাস্তা, রাস্তা ইট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ লেভেল প্লেস। একটা হচ্ছে লেভেল প্লেস, এবং ওই জায়গার মধ্যে যদি আপনি হেঁটে যান তাহলে অন দা রোড। আর আপনি যদি কোনো কিছু রাখেন তার মানে ওই রাস্তাটা ওই প্লেসটাকে স্পর্শ করে আছে, তার মানে টাচ করে আছে, তাহলে আপনি কি বলবেন? যে অন দা রোড। কি বলবো আমরা এখন? যে অন দা রোড। আচ্ছা, ওকে, তাহলে আমি রাস্তার মধ্যে একটা অসুস্থ কুকুর দেখতে পেলাম। সো অ্যাকচুয়ালি প্রিপোজিশন ইটস সো ইম্পর্টেন্ট ইন এনি সেন্টেন্স, অর্থাৎ যে কোনো বাক্যের মধ্যে কিন্তু প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পরের বাক্যটা যদি আমরা দেখি, কুকুরটি কান্না করছিল। আচ্ছা, কুকুরটি যে সেই সময় কান্না করছিল, দ্যাট ইজ দা পাস্ট টেন্স।
এবং পাস্ট টেন্স এখানে আপনাকে বুঝতে হবে যে ওই যে আমি যখন দেখলাম কুকুরটা তখন কিন্তু তার কাজটাও কিন্তু কন্টিনিউয়াস বা চলমান ছিল। তাহলে আমরা যদি প্রথমে আসি কুকুরটি, এখানে সাবজেক্ট অবশ্যই কুকুর। এখানে একটা বলে রাখি যে উই নো দ্যাট দেয়ার আর 3 আর্টিকেল ইন ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি গ্রামারে কয়টা আর্টিকেল আছে? 3টা। একটা হচ্ছে এ, একটা অ্যান, আর একটা হচ্ছে দি অথবা দা। তো এখন আপনি দেখেন যে কুকুরটি আমি কিন্তু একটা নির্ধারিত বা নির্দিষ্ট করে বলেছি, তার মানে কুকুরটি। আমরা জানি দি দা খানাখানি, তার আগে দি আগে। ওকে, এখন কুকুরটি মানে ডগ, তাহলে কি হবে? দা ডগ, দা ডগ। ওকে, হয়ে গেল। ব্যাস, আপনি এই বাক্যের লাস্টে চলে যান। কি করছিল? যে একবারে চলে আসে যে কান্না করতেছিল, কান্না করতেছিল। তাহলে আমরা জানি কান্না করার ইংরেজি কি? ক্রাই। যেহেতু আমার গল্পটা অতীত, প্রেজেন্ট না, এটা হচ্ছে অতীত, তাহলে ওই সময় যেহেতু কুকুরের কাজটা চলমান ছিল, তার মানে দা ডগ কি করছিল? ওয়াজ ক্রাইং। ওয়াজ তাহলে কান্না, তাহলে কি হবে? যে ক্রাই, ক্রাইং, সি আর ওয়াই আই এন জি, ক্রাইং, ক্রাইং। আচ্ছা, দা ডগ ওয়াজ ক্রাইং, কুকুরটি কান্না করতেছিল। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে দা ডগ ইজ আ সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে এখানে কিন্তু আমি ওয়াজ ব্যবহার করেছি। বিকজ সিঙ্গুলার সাবজেক্ট অল টাইম টেক্স সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু আপনার সিঙ্গুলার ভার্বই গ্রহণ করে। ওকে, এরপর আপনি এখানে দেখেন আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। যেহেতু আমার নিচে হচ্ছে মানে একটু জায়গা কম, আমি হচ্ছে এর অনুবাদটা উপরে লিখতেছি। জাস্ট ওয়েট 1 মিনিট। আচ্ছা, আপনি দেখেন যে এই বাক্যটা আমি উপরে কিন্তু একটু লিখলাম যে আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপরে একটু আছে যে কুকুরটা আসলে কেন কান্না করতেছিল, ওই কারণটা খোঁজা। তো আপনি এই বাক্যটা আগে দেখেন যে আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তাহলে এখানে সাবজেক্ট বলেন কি? তো সাবজেক্ট অবশ্যই আমি, তাহলে আমি এর সাবজেক্ট কি হবে? আই। ওকে, এখন আই লেখার পরে আপনি বাক্যটার একদম লাস্টে চলে যান বা আপনি তেতুলিয়ে চলে যান, যে এখানে দেখা যাচ্ছে যে দাঁড়িয়েছিলাম। ওকে, আচ্ছা, আমি যেহেতু অতীতে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ যখন আমি কুকুরটা দেখতেছিলাম সেই সময় দাঁড়িয়েছিলাম, এখন তো আমি দাঁড়িয়ে নাই, তার মানে আমার কাজটা কিন্তু অতীতে ছিল। তাহলে আমরা জানি দাঁড়িয়ে থাকার ইংরেজি হচ্ছে স্ট্যান্ড, এবং এটা যেহেতু পাস্ট ফর্মে লেখা, তার মানে কি হবে? স্টুড। ওকে, তাহলে আই STOOD, I stood। আচ্ছা, আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তাহলে I stood, আমি দাঁড়িয়েছিলাম। এরপরে হচ্ছে সেখানে, এই সেখানে কথাটা একটু আমাদের স্টুডের পরে দিতে হবে। I stood কোথায়? there, THERE, there। আচ্ছা, আমি সেখানে দাঁড়িয়েছিলাম। দেখেন I মানে আমি, I stood there, আমি সেখানে কি করেছিলাম? দাঁড়িয়েছিলাম। কখন? এই দেখেন, এখন দাঁড়িয়ে থাকার যে পূর্বের ওয়ার্ডটা কিছুক্ষণ, কিছুক্ষণের ইংরেজি হচ্ছে ফর আ হোয়াইল। ফর আ হোয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ, আপনি এটা ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে? ফর আ হোয়াইল, WHILE, ফর আ হোয়াইল। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং ওই কুকুরটা কেন কান্না করতেছিল সেই বিষয়টা দেখতেছিলাম। যাই হোক, ভিডিওটা লং হয়ে যাবে বিধায় আমি বাকি বিষয়টা লিখতেছি না। সো অ্যাকচুয়ালি if you watch this video then you will understand. Finally, I would like to request all of my friends and followers that if you like my videos then you can share, comment